সেই স্বাধীনতা দিবস আমরা কোথায়? আমরা স্বাধীন নয়। যেরকমভাবে দেখতে পাচ্ছেন যে এখানে একটি কবরস্থান রয়েছে, একজন বীর শহীদরা ঘুমিয়ে আছে, এই শহীদদের কবরের উপর দিয়ে হাঁটাচলা করছে। 1971 দীর্ঘ 9 মাস যুদ্ধ, 16ই ডিসেম্বর এসেছে আমাদের বিজয়। দীর্ঘ 51 বছর পার করেছে এই স্বাধীন দেশ। স্বাধীন দেশ পেয়ে আমাদের তরুণ প্রজন্ম কী ভাবছে আমরা জানতে চাইব তাদের ভাবনা। বিজয়ের 51 বছরে আমাদের তরুণ প্রজন্মকে লালন করতে হবে বিজয়ের প্রেরণা। বিজয় মানে প্রেরণা, ডিসেম্বর মানে প্রেরণা। আমাদের এই তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা যেভাবে ত্যাগ তিতিক্ষা করেছে, তারা ত্যাগ করেছে, আমাদেরকে সেটা বুকে লালন করতে হবে। এবং আমরা তরুণ প্রজন্ম যদি এই বিজয়কে মনে প্রাণে ধারণ করি, তাহলে কিন্তু আমরা আমাদের দেশকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে দুর্নীতিমুক্ত একটি সমাজ এবং মাদকমুক্ত একটি সমাজ গড়তে পারবো এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবো। তাই আমাদের তরুণ প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধ চেতনা এবং জাতীয়তাবোধের চেতনায় বিশ্বাস হয়ে একত্রে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ এই বিজয় মানেই মুক্তি, বিজয় মানেই সম্ভাবনা, এবং এই বিজয়ের ধারা অব্যাহত থাকবে। এবং আমরা যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেই জাতীয়তাবোধ চেতনায় থাকি, তাহলে হয়তো আমাদের এই দেশ আরও উন্নতির দিকে আরও এগিয়ে যাবে। ছোটোবেলা পড়াশোনা করেছি, যে কথাগুলোর মধ্যে লিখিত আছে যে স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করার চেয়ে স্বাধীনতা টিকিয়ে রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। যেই স্বাধীনতা যে আমরা টিকিয়ে রাখবো, আজকে একটা স্বাধীনতার দিবস, সেই স্বাধীনতা দিবস আমরা কোথায়? আমরা স্বাধীন নয়। যেরকমভাবে দেখতে পাচ্ছেন যে এখানে একটি কবরস্থান রয়েছে, একজন বীর শহীদরা ঘুমিয়ে আছে, এই শহীদদের কবরের উপর দিয়ে হাঁটাচলা করছে। আমরা কিসের স্বাধীনতা করছি? আমরা মুখে মুখে বলতে পারছি যে আমরা স্বাধীন দেশের সর্বভৌমত্ব স্বাধীনভাবে বসবাস করতেছি। আসলে মূলত সবাই বলতে পারি মুখে মুখে যে না, আমরা স্বাধীন দেশে আছি। আসলে মূলত কেউ স্বাধীন দেশে নয়। আচ্ছা, আমাদের 51 বছর পার করতেছি আমরা স্বাধীনতা দিবসে। তো এই দিবসটা হিসেবে আমরা তরুণ প্রজন্ম খুবই উদ্যুক্ত থাকি যে আবার একটা বছর পার হয়ে আমরা 51 বছরে আসলাম। তো এখন আমরা স্বাধীন নাগরিক হিসাবে, আমি নতুন প্রজন্ম হিসাবে, একটা ইয়ং জেনারেশন হিসাবে আমি অবশ্যই চাইবো যে আমার দেশটা যেন আরও সামনের দিকে এগিয়ে যায়। আমি চাই যে বাংলাদেশটা নারী ও শিশু নির্যাতন মুক্ত হোক। ইদানিং দেখা গেছে যে প্রচুর নারীরা ধর্ষিত হচ্ছে, তারপর শিশু নির্যাতন হচ্ছে। আমি চাই যে 51 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশটা নারী শিশুদের যাতে সুরক্ষা ব্যবস্থা করা হয়, সেই প্রতি সরকার একটু নজর দেখ। তারপর আমাদের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে হবে।